এগুলো হলো বুনো কাসাভা। মাটির স্নেহে বেড়ে ওঠা এই কাসাভার বাদামি খোসা ছাড়াতেই ভেতর থেকে বেরিয়ে আসে শুভ্র সাদা শ্বাস, যেন প্রকৃতির এক নির্মল উপহার। এরপর কাসাভাগুলো দেশি পাথরের জাতার উল্টো খসখসে অংশে ঘষে ঘষে নরম পেস্ট বানানো হয়। তারপর এই পেস্টে অল্প পানি মিশিয়ে সুতির কাপড়ে ছেঁকে আলাদা করা হয় বাড়তি অংশ, আর পেয়ে যায় শুধু স্টার্চে ভরপুর কাসাভার নির্যাস। এখন এই রসটা খোলা আকাশের নিচে সারা রাত ধরে রেখে দেওয়া হয়, যেন নিচে জমে ওঠে কাসাভার স্টার্চ। সকালবেলা উপরের পানি ফেলে দিয়ে নিচে জমে থাকা স্টার্চ তুলে রোদে শুকাতে দেওয়া হয়। শুকিয়ে গেলে এই স্টার্চ হালকা সূক্ষ্ম গুঁড়োয় পরিণত হয়। এরপরে শুরু হয় আসল জাদু। এবার সংগ্রহ করা হয় পাহাড়ি রঙিন মিষ্টি আলু। এগুলো পিষে তৈরি করা হয় নরম আলুর মিষ্টি পুর। এবার কাসাভা গরম পানিতে হালকা হাতে মেখে বানানো হয় কোমল মন্ড। এখন ভুট্টার সবুজ পাতা ভাঁজ করে ছোট্ট একটি বাটির মতো করা হয়। এর ভেতরে কাসাভার একটি ছোট্ট টুকরো বসিয়ে এতে আলুর পুর রেখে উপর থেকে আরেকটি টুকরো দিয়ে মুড়ে বানানো হয় এক একটি পিঠা। এভাবে সবগুলো পিঠা হয়ে গেলে ভাপানিতে বসিয়ে ভাপ দেওয়া হয় 30 মিনিট। আর ব্যাস, তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি কাসাভার মিষ্টি পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। এই পিঠার স্বাদ নিতে চাইলে কমেন্ট করুন, লাইক ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন।